আসসালামু আলাইকুম। দেখেন, বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই বিপ্লবের পর বাংলাদেশে আসার সুযোগ পেয়েছেন। আবু সাঈদ ওয়াসিম মুগদের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু জাতীয়তাবাদী দল আজকে ক্ষমতায় বসেছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল দল মিলেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন দেখেছি জুলাইয়ের পরবর্তীতে। কিন্তু আজকে তারেক রহমান একটা শব্দ নির্বাচনের পূর্বে ব্যবহার করেছেন, এখনও ক্রমাগত করে যাচ্ছেন, যেটা ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ভিতর অনৈক্য তৈরি করছে। আমরা পূর্বেও বলেছি যে ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনৈক্য বাংলাদেশের জন্য অতুলনীয় ক্ষতি। সেজন্য তারেক রহমান যে গুপ্ত বলে একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তির একটা অংশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন, আমি এটার প্রতিবাদ জানাই। তিনি আমাদের প্রধানমন্ত্রী, জনতার প্রধানমন্ত্রী। আমরা যেমনভাবে তাকে ধারণ করতে পেরেছি, তিনিও যেন ঠিক একইভাবে জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদকে নিজের ফ্যাসিবাদ বিরোধী বন্ধু হিসেবে নিয়ে বাংলাদেশকে গঠন করতে পারে এবং আওয়ামী লীগ প্রতিরোধ করতে পারে, আমি ওনাকে সেই আহ্বান জানাবো। সুতরাং তারেক রহমান গুপ্ত বলে ক্রমাগত বিভিন্ন জায়গায় যে বক্তব্য দিচ্ছেন, এটা আমার কাছে একেবারেই পছন্দ হয় নাই। আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আগামীতে এই ধরনের কোনো শব্দ চয়ন করবেন না। কারণ মনে রাখতে হবে, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। এই রক্ত বাংলাদেশের সাথে কখনো বেইমানি করে না, এই রক্ত ডানপন্থার সাথে কখনো বেইমানি করে না। সুতরাং আমরাই তো আপনাকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছি, আমরাই আপনাকে ক্ষমতায় রাখবো। আপনার ক্ষমতায় থাকার জন্য সেই বিনদেশি কোনো গোষ্ঠী অথবা আওয়ামী পৃষ্ঠপোষক কারো সমর্থনের কোনো দরকার নাই। বাঙালি মুসলমানের সর্বোচ্চ সমর্থন পেয়ে আপনি বাংলাদেশের ক্ষমতায় বসেছেন। আগামীর রাষ্ট্র ব্যবস্থায় যেন ফ্যাসিবাদ বিরোধী শক্তির সবচেয়ে ভালো প্রভাব থাকে এবং আমরা সবাই মিলেই যেন বাংলাদেশটা গড়তে পারি, যেই বাংলাদেশে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ আর কখনোই হবে না। যেই বাংলাদেশে শাপলা হত্যাকাণ্ডের মাধ্যমে আলেমদেরকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগ যাদেরকে গণহত্যা চালিয়েছে যাদের উপর, সেই আওয়ামী লীগ যেন কোনোভাবে সুযোগ না পায়। আজকে যদি আপনি জামাতকে গুপ্ত বলেন, ঠিক আওয়ামী লীগ কিন্তু সেই সুযোগটা কাজে লাগাবে এবং আওয়ামী লীগ কিন্তু ঠিক বলবে যে বিএনপি আর আওয়ামী লীগ একসাথে হয়ে জামাতের বিরুদ্ধে লড়াই করছে। তো আমার জায়গা থেকে আমি বলবো, বিএনপির সবচেয়ে ভালো বন্ধু জামাত। এখন রাজনৈতিক বোঝাপড়ার জায়গা থেকে আমরা অবশ্যই সমালোচনা করব এবং আমরাও জামাতের সমালোচনা করব, কিন্তু গুপ্ত বলে কাউকে ছোটো করা আমার মনে হয় দৃষ্টিকটু। ঠিক একইভাবে বিএনপির ভাইদেরকে যদি কেউ চান্দাবাজ বলে ছোটো করে, আমি সেটাকেও পজিটিভলি দেখি না। কারণ চান্দাবাজি যে করেছে সে কোনো দলের না, গোষ্ঠীর না, সে একজন ব্যক্তি চান্দাবাজ। সুতরাং চান্দাবাজ অথবা গুপ্ত এই শব্দগুলো আপেক্ষিক, ব্যক্তিকেন্দ্রিক, এটা দলের সাথে যেতে পারে না। সেজন্য আমি অনুরোধ করব, আমার একান্ত অনুরোধ, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি সম্মিলিতভাবে বাংলাদেশের প্রশ্নে কাজ করবে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবে। আওয়ামী লীগকে কীভাবে কবর রচনা করা যায়, আওয়ামী রাজনীতির কবর রচনা করে বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী দল কাজ করবে, এই আহ্বান রাখছি। ধন্যবাদ সবাইকে।